সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে বলেন তো? আমি কিছুটা হতাশ আছি, কারণ আমি এত ডিটেলসে আপনাদেরকে রেসিপি দেখানোর পরেও ভিউ হয় না। আসলে কি সবাই রেসিপি দেখতে চায় নাকি অন্য কিছু? যারা রান্না সত্যি সত্যি শিখতে চান তাহলে আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন, কারণ এখানে টাইম, টেম্পারেচার, প্রপার মেথড এবং যত রকমের টিপস ট্রিক্স আছে সবই বলা হয় এবং ডিটেলসে দেখানো হয়। আমি ঠিক যেভাবে রান্না করি আপনাদেরকে ঠিক সেভাবেই শেয়ার করতে চাই। এখন ভিউ হওয়া না হওয়া আপনাদের উপর ডিপেন্ড করে, তাই না? আপনারা আমার সম্মানিত গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষী। আমার শুভাকাঙ্ক্ষীরা যদি আমার পাশে না থাকে তাহলে আমার চ্যানেলটি কীভাবে উঠবে বলেন? তো আজকে আমি একটি খুবই মজাদার এবং ভাইরাল একটি রেসিপি নিয়ে এসেছি, যার নাম ডিম আমড়ার মালাইকারি। খুব চলছে বাজারে, তাই না? তো আমিও ভাবলাম আমার চ্যানেলে কেন থাকবে না এই রেসিপিটি। তো এখানে আপনারা দেখেন উপকরণগুলো, আগে দেখেন যে কি কি উপকরণ দিয়ে আমি ডিম আমড়ার মালাইকারি তৈরি করছি। ডিম এখানে আমি সিদ্ধ করে নিয়ে ভেজে রেখেছি হালকা ফুড কালার দিয়ে, কারণ দেখতে ভাল লাগছে। আর এখানে বেশ বড় বড় আমড়া আমি আজকে কিনেছিলাম, সেই আমড়াগুলো পিল করে সিদ্ধ করে নিয়েছি, আধা সিদ্ধ। এখন সরাসরি চুলাতে চলে যাব। আর মালাইকারি মানেই হচ্ছে নারিকেলের দুধ। এখানে নারিকেলের দুধও আছে। প্যান গরম হয়ে গেছে, তেল দিব 1/4 কাপ। এরপরে তেজপাতা, যারা এই রেসিপিটি এখনো ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব মজাদার একটি রেসিপি। এখন এখানে অনেক বাটা মশলা আছে, সেগুলো দিব একে একে। আর খুবই কম তেলে আমি এই রেসিপিটি করতে চাই, কারণ এখানে যেহেতু নারিকেলের দুধ আছে, প্রোটিন আছে, ডিম আছে, অন্যরকম প্রোটিন, তো সব মিলিয়ে এটা অল্প তেলেই ভালো। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তেলের মধ্যে যখন বাটা মশলা দেওয়া হয় একটু চিটচিট করে, যার কারণে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটাও মিডিয়াম করে দিলাম। এরপরে রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুনের একটু কম, আর এখানে বাদাম বাটা। বুঝতেই পারছেন যে কি মজাদার একটি রেসিপি। এরপরে গরম মশলার গুঁড়ো 1 চা চামচ আর জিরা গুঁড়া 1 চা চামচ। এরপরে আমরা এটাকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এবং সামান্য গরম পানি দিব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে আমড়াটা দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে ঢেকে দিব। আমাদের আমড়াটা আধা সিদ্ধ করা ছিল। এখন আমরা 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, পুরোপুরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি ডিম দিয়ে দিব। এবং নারিকেলের দুধ। আর সামান্য চিনি টু এনহ্যান্স দ্য টেস্ট। পর ঢেকে দিব 10 to 12 মিনিটসের জন্য। সুপ্রিয় বন্ধুরা, কি মনে হয়? ডিম আমড়ার মালাইকারি নিশ্চয় হয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে। দেখি, দেখেন তো, একদম। এখন উপরে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম এবং চুলা বন্ধ। 1 মিনিট দমে রাখবো। এরপর সার্ভিংয়ে চলে যাব।
এখন সার্ভিং এর পালা। যে মজাদার, এখানে একটু বেরেস্তা না হলে চলে না, সেজন্য আমি একটু বেরেস্তা স্প্রিঙ্কেল করে দিচ্ছি। দেখেন কি লোভনীয় ডিম আমড়ার মালাইকারি। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর রেসিপি আপনাদেরকে বাসায় অবশ্যই ট্রাই করতে হবে এবং আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশানে জানাতে হবে আপনাদেরটা কেমন হয়েছে এবং স্বাদ কেমন হয়েছে। কারণ আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই উপকরণের সঠিক পরিমাণ এবং উপকরণের যে ফ্রেশনেস, সেইটা আসলে সবচেয়ে বড় বিষয় ভালো রেসিপি তৈরির জন্য। যেমন গরম মশলার গুঁড়ো বা জিরার গুঁড়ো বা যে কোনো মশলা, বাটা মশলা, সব কিছুই যদি আপনার ফ্রেশ এবং অথেন্টিক হয় তাহলে রেসিপি সুন্দর হতেই হবে, তাই না? তো আমরা চেষ্টা করব সবসময় ফ্রেশ এবং অথেন্টিক রেসিপি তৈরি করতে, অথেন্টিক ম্যাটেরিয়াল দিয়ে, র ম্যাটেরিয়াল দিয়ে। আর নারিকেলের দুধ আমি ক্যানের দুধ ইউজ করছি, আপনারা চাইলে এখানে নারিকেল কুড়ে নিয়ে তারপরে দুধ বের করে আপনারা করতে পারেন, এটা যার যার পছন্দ মতো। তবে অবশ্যই আপনারা রেসিপিটি ট্রাই করবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।